আসসালামু আলাইকুম। আমরা অনার্স চতুর্থ বর্ষের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো সাজেশনটি আপনারা যারা 2025 সালে পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনাদের সেশন যাদের হচ্ছে 2019-20 এবং যাদের পরীক্ষা হচ্ছে 2023, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের সাজেশনে আমি এই সাজেশনটা দিব হচ্ছে অধ্যায় ভিত্তিক। তাহলে অধ্যায় ভিত্তিক প্রশ্ন অনুযায়ী আমি সাজেশনটি তৈরি করেছি। এখন কথা হচ্ছে, আপনারা অবগত আছেন যে আমাদের কেমিস্ট্রি হেল্পলাইনের পক্ষ থেকে আমাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের পেইড ভিডিও লেকচার কোর্স চালু আছে। তো যেহেতু ভিডিও লেকচার কোর্স, সেখানে আমাকে আমার স্টুডেন্টকে অনেক পড়াইতে হয়েছে। তো আমি বেসিক সহকারে আমি পড়ানোর চেষ্টা করেছি। তো জৈব রসায়নের নির্বাচিত বিষয়ে আমি যতটা প্রশ্ন পড়াইছি ঠিক এই সাজেশন অনুযায়ী পড়াইছি। এই সাজেশন ধরে ধরে আমি প্রতিটা প্রশ্ন আমার ব্যাচে আমি সলভ করেছি। তো দেখেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কেমিস্ট্রি হেল্পলাইন। তো অনার্স চতুর্থ বর্ষের সাজেশনগুলো আমি ভিডিও আকারে দিচ্ছি এবং কেমিস্ট্রি হেল্পলাইন ইউটিউবে সার্চ করলেই আপনারা একটা প্লে লিস্ট পাবেন। সেখানে লেখা আছে যে চতুর্থ বর্ষ সাজেশন 2025। তো ওই প্লে লিস্টে আপনারা সব সাজেশনগুলো পাবেন এবং আপনাদেরকে আমি একটা কমিটমেন্ট করেছিলাম যে আপনাদেরকে আমি ক বিভাগের প্রশ্নগুলো হচ্ছে আমি দিয়ে দিব। তো আপাতত আমি সাজেশনগুলো দিচ্ছি, তবে পরবর্তী লেকচারে আমাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের আমাদের ক বিভাগের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের আমাদের যে সাজেশনটি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ট্রিপল স্টার দিয়ে দেখানো হয়েছে এবং সব অধ্যায়ে যদি ট্রিপল স্টার প্রশ্নগুলো আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনারা পাস মার্ক কমন পাবেন। এখন কথা হচ্ছে, সাজেশনে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। কারণ কি? কারণ আমি এই সাজেশনটা অনুসরণ করে আমার পেইড ব্যাচটা হচ্ছে আমি সম্পূর্ণ করেছি, পেইড ব্যাচের ক্লাসগুলো আমি নিয়েছি। তো পেইড ব্যাচে তো আমি আর কম ক্লাস নেই। তো আমাদের পেইড ব্যাচে 25টার মতো ক্লাস আছে। আপনি যদি 25 ঘন্টা ব্যয় করতে পারেন এবং আমার নিজের হাতের তৈরি যদি নোটটা আপনারা সংগ্রহ করে 25টা লেকচার যদি আপনি দেখেন, তাহলে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয়, এই জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের প্রশ্নগুলো আপনাদের কাছে এত সহজ মনে হবে যে দু একবার আপনি যদি রিভাইজ দেন, তাহলে আপনাদের কি প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে মাত্র হচ্ছে আপনি কি করবেন, 25টা ঘন্টা সময় আমাকে দিবেন এবং আমার নোটটা সংগ্রহ করে নোটটাতে একবার চোখ বুলাবেন। তারপর দেখবেন যে এই জৈব রসায়নের নির্বাচিত বিষয় কত ইজি হয়ে গেছে আপনাদের কাছে। তো আপনারা অবগত আছেন যে জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ন্যাচারাল কেমিস্ট্রি আর একটা হচ্ছে আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি। তো ন্যাচারাল কেমিস্ট্রি এবং মেডিসিনাল কেমিস্ট্রি, ন্যাচারাল কেমিস্ট্রিতে মোট হচ্ছে আমাদের অধ্যায় আছে 7টা এবং মেডিসিনাল কেমিস্ট্রিতে অধ্যায় আছে আমাদের 5টা। তো দেখেন, ন্যাচারাল কেমিস্ট্রির যে অধ্যায়গুলো, এগুলো থেকে আমাদের 7টা অধ্যায়ের মধ্যে আমি আমার পেইড ব্যাচে 6টা অধ্যায় কমপ্লিট করাইছি এবং একটা অধ্যায় যে আছে আমাদের 7ম নাম্বার যে অধ্যায়টি হচ্ছে আমাদের স্টেরয়েড। এটা আমি নোটও করি নাই, আমার পেইড ব্যাচের স্টুডেন্টকেও পড়াই নাই, কারণ আমি জানি যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, আর আসলেও আমাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ দেখেন যে আপনি এই সাজেশনটা যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনাকে আমি কথা দিচ্ছি আপনি 100% মার্ক কমন পাবেন এবং প্রশ্নের প্রতিটা প্রশ্ন আপনাদের যে 25 সালে যে প্রশ্নকর্তারা তৈরি করবেন, সেখানেকার প্রতিটা প্রশ্ন আমাদের এই সাজেশনে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি এইটুকু কথা আপনাদেরকে দিতে পারতেছি। তো দেখেন, এবার আসি আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি। তো ন্যাচারাল কেমিস্ট্রিতে এই যে ট্রিপল স্টার প্রশ্নগুলো ট্রিপল স্টার অধ্যায়গুলো দেখানো হয়েছে, এগুলো কমপ্লিট করতে পারলে আপনারা হচ্ছে কিন্তু পাস মার্ক কমন থাকবে। আপনি পড়বেন না, আপনি তারপিন রসায়নটাকে চিরতরের জন্য বাদ দেন। আপনি মনে করেন যে আমাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ে তারপিন নামক একটা অধ্যায়ই ছিল না, আপনি বাদ দেন, দিয়ে বাকি অধ্যায়গুলো সবগুলো পড়েন, অথবা অ্যালকালয়েড অধ্যায়টি বাদ দেন, বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়েন। এইভাবে হচ্ছে কি আপনারা প্রশ্ন বাদ দিতে পারেন। কিন্তু এই যে যদি আপনি টার্গেট করেন যে কার্বোহাইড্রেট রসায়ন থেকে যতগুলো প্রশ্ন আসবে, সব প্রশ্নকর্তা যেভাবেই প্রশ্ন করুক না কেন, আমি কার্বোহাইড্রেট রসায়ন থেকে প্রশ্ন আসলে প্রশ্ন দিব, তাহলে সেই লেভেলের প্রস্তুতির জন্যও আমাদের এই সাজেশনটা কার্যকর। কারণ কার্বোহাইড্রেট রসায়নে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতভাবে প্রশ্ন আসতে পারে, তার সব কিছুই আমি এই সাজেশনে রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
তো সাজেশনের প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এই সাজেশন অনুযায়ী আমি আমার কোর্সটা শেষ করেছি। তো মেডিসিনাল কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের 5টা অধ্যায়, 5টা অধ্যায়ের মধ্যে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। এই যে জ্বর প্রশমনকারী যে অধ্যায়টি আছে আমাদের, এই জ্বর প্রশমনকারী অধ্যায়টি হচ্ছে আমাদের কি ট্রিপল স্টার দিবেন, আপনারা ট্রিপল স্টার দিবেন। আর ইউরাইট ও পিউরিন অধ্যায়টাতে আপনারা কি ট্রিপল স্টার দিবেন। তাহলে দেখেন জ্বর প্রশমনকারী ঔষধ এবং অ্যান্টিবায়োটিক এই দুইটা অধ্যায় আপনাদেরকে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে এইখান থেকে আপনারা 15 মার্কের মতো প্রশ্ন হচ্ছে কমন পাবেন। এবং আরেকটা কথা যদি আপনি বলি, এই যে আমাদের জৈব রসায়নের যে দুইটা পার্ট, ন্যাচারাল কেমিস্ট্রির পার্ট থেকে আসে আমাদের 70% প্রশ্ন হচ্ছে আমার ন্যাচারাল কেমিস্ট্রির পার্ট থেকে আসে, এবং 30% প্রশ্ন হচ্ছে কি আমাদের এই মেডিসিনাল কেমিস্ট্রি থেকে আসে। তাই আমাদের যদি কেউ ইচ্ছা করেন যে মেডিসিনাল কেমিস্ট্রি আমি পড়বো না, আমি শুধু ন্যাচারাল কেমিস্ট্রিটা পড়বো, তাহলে আপনাদেরকে সেই লেভেলের একটা প্রস্তুতি নিতে হবে। তো সেই লেভেলের প্রস্তুতি নেওয়ার জন্য যতগুলো প্রশ্ন দরকার বা প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন মানে পেঁচাইয়ে দেয়, তার সবগুলো সবগুলো উপায়ই হচ্ছে কি আপনাদেরকে প্রশ্ন সাজেশনে প্রশ্নগুলো দেখানো হয়েছে। তো আর কথা না বাড়াচ্ছি, আমি একটু আমার কোর্স সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। তো আমাদের যারা কোর্সে ভর্তি আছে তারা কি পাইছে জানেন? প্রথমত 100% কমন অনুযায়ী একটা সাজেশন পাইছে এবং সাজেশনের সলিউশন পাইছে। তাহলে সাজেশনের প্রশ্ন সিরিয়াল অনুযায়ী প্রতিটা প্রশ্ন ভিডিও লেকচারে আলোচনা করা হয়েছে। তাহলে সব ক্লাস রেকর্ডেড থাকে আমাদের, এগুলো হচ্ছে কি আপনাদের ইচ্ছা মতো সময়ে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর ক বিভাগের জন্য আপনাদেরকে আলাদাভাবে একটা পিডিএফ দেওয়া হবে। এখনো আমাদের পেইড ব্যাচকেও আমি এই পিডিএফটা দেই নাই, পিডিএফটা আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। এবং আমাদের এই যে কোর্স ফিটা হচ্ছে কি আমাদের 800 টাকা, মাত্র 800 টাকার বিনিময়ে আপনার এই যে জৈব রসায়নের নির্বাচিত বিষয় বিশাল একটা বই, এই বইয়ের প্রতিটা টপিকের প্রতিটা প্রশ্নের হচ্ছে কি আমাদের এই লেকচারে আপনারা পাবেন, প্রতিটা প্রশ্নের আলোচনা পাবেন। দেখেন আমাদের প্রথম যে অধ্যায়টি সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট রসায়ন। এই কার্বোহাইড্রেট রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসে, তাহলে আপনারা আমি প্রশ্নগুলো পড়বো না, কারণ এখানে প্রশ্ন পড়ার কিছু নাই। আপনারা জাস্ট 22 সালের প্রশ্নগুলো বাদ দিবেন, যেগুলো এই দেখেন আমি কেটে দিয়েছি, এই প্রশ্নগুলো বাদ দিবেন। দিয়ে আপনাদের প্রিপারেশন অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন। কীরকম? যে আমি ফার্স্ট ক্লাস পেতে চাই, আমি হচ্ছে কি ফার্স্ট ক্লাস পেতে চাই, আমার এই টোটাল মিলে আমার 60 পেলেই যথেষ্ট। আপনাদের যাদের এইরকম পরিকল্পনা, আপনারা শুধু এই ট্রিপল স্টার আর ডাবল স্টার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়বেন। এবং যারা হচ্ছে A+ পাওয়ার প্রত্যাশী, যারা মনে করতেছেন যে না আমি এই জৈব রসায়নের নির্বাচিত বিষয়ে আমি A+ পাবো, তাহলে A+-এর জন্য আমার সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সবগুলোই আপনাকে পড়তে হবে। কারণ দেখেন যে প্রশ্নকর্তা তো ওই সবগুলো প্রশ্নই আর তো সহজগুলো দিবে না, একটু ঘুরাই পেঁচাই দিবে, যার জন্য আপনাদেরকে ভালোভাবে একটা ধারণা রাখতে হবে। এবং আপনাদেরকে আমি একটা পরামর্শ দেই যে এই যে 10 থেকে 12টা প্রশ্নের যে সাজেশন মানুষ তৈরি করে দেয় বিভিন্ন গ্রুপে, এগুলোর ফাঁদে আপনারা পা দিয়েন না। কারণ চতুর্থ বর্ষে এসে এই যদি শুধু আপনি 10টা বা 15টা প্রশ্ন পড়ার আশায় যদি আপনি পরীক্ষা দিতে যান, যে আল্লাহ না করুক যদি প্রশ্নগুলো কমন না পড়ে, তাহলে দেখেন আপনার একটা বছর লস যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা হচ্ছে এই 10 থেকে 15টা প্রশ্ন পড়ে হচ্ছে আপনারা পরীক্ষা দিতে যান, অনুগ্রহ করে এই আপনাদের বদ অভ্যাসটা হচ্ছে আপনারা ত্যাগ করুন। কারণ আমাদের যে প্রশ্ন আসে আমাদের কি 1 থেকে 17 নাম্বার প্রশ্ন পর্যন্ত প্রশ্ন আসে, কিন্তু গ বিভাগে আবার কি করে একটা প্রশ্নে আবার 2টা অংশ থাকে, ক এবং খ। তাহলে এইরকম করে হিসাব করে দেখবেন, আবার টিকা লেখো যদি দেয়, এই যে 17 নাম্বার প্রশ্ন এখানেই থাকে আপনাদের 15টা প্রশ্ন। তাহলে আপনারা হিসাব করে দেখবেন যে আপনাদের মোট প্রশ্ন প্রশ্নে আপনাদের মোট প্রশ্ন সংখ্যা থাকে হচ্ছে কি 25 থেকে 27টার মতো, 25 থেকে 27টার মতো প্রশ্ন হচ্ছে কি আপনাদের সাজেশনে আপনাদের প্রশ্নে থাকে। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেন যে 10 থেকে 12টা প্রশ্ন পড়ে কিভাবে আপনি ভালো মার্ক আশা করেন। তো আমাদের দেখেন দ্বিতীয় যে অংশ এই কার্বোহাইড্রেট রসায়ন থেকে আপনাদের এই প্রশ্নগুলো হচ্ছে কি আপনারা দেখতে পারেন। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে, এখানে আজান হচ্ছে, কথা আর না বলি, আপনারা জাস্ট একটু শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে দেখেন এই যে 12 নম্বর যে প্রশ্নটা আছে আমাদের, এই 12 নম্বর প্রশ্নটা দেখেন আমাদের কত উপায় আসতে পারে।
তাহলে দেখেন আমাদের সাজেশনের আরেকটা আপনাদেরকে বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্যটা কি দেখেন, যে এই যে সালগুলো যে আপনাদের এখানে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কি একবারে নির্ভুলভাবে এখানে আমি উল্লেখ করছি, মানে যেটা যত সালে আসছে সেটা আমি সেভাবেই এখানে লেখার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে কি প্রতিটা প্রশ্নের বোর্ড ধরে ধরে আমি এই সালগুলো সংগ্রহ করেছি। তার মানে বুঝতে পারতেছেন যে সাজেশনটা তৈরি করতে মানে কত পরিশ্রম হয়েছে। তাহলে দেখেন আমাদের পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখেন কার্বোহাইড্রেট যে মানে অধ্যায়টি, কার্বোহাইড্রেট অধ্যায় থেকে আমাদের মোট 17টি প্রশ্ন আমি এখানে দিয়েছি, যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ট্রিপল স্টার আকারে দেখানো হয়েছে এবং তার থেকে যে কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোকে হচ্ছে কি আমাদের ডাবল স্টার দিয়ে দেখানো হয়েছে। তাহলে দেখেন এই যে জৈব রসায়ন নির্বাচিত বিষয় ছাড়াও আমাদের আরও একটা বিষয়ের ভিডিও লেকচার কোর্স চালু আছে, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বর্ণালীমিতি। তো রাসায়নিক বর্ণালীমিতি হচ্ছে আমাদের রাসায়নিক বর্ণালীমিতিতে আমাদের ফি হচ্ছে যে 600 টাকা। তাহলে এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, এখানে হচ্ছে কি আপনাদেরকে 100% কমন রুগীকে সাজেশন এবং সলিউশন দেওয়া হবে এবং এই যে বর্ণালীমিতির যে সলিউশনটা, এই সলিউশনটা হচ্ছে কি আমাদের কম্পিউটারে টাইপ করা, একবারে হচ্ছে হার্ড কপি বলতে গেলে। তাহলে আপনারা যারা এই দুইটা কোর্সে এনরোল করতে চান, ভিডিও লেকচার কোর্সে, আপনারা এনরোল করতে পারেন। তো এনরোল করার জন্য আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, তাহলে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে হচ্ছে কি আপনারা যোগাযোগ করতে পারেন এবং সাজেশনগুলো হচ্ছে কি আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে বা সাজেশন দিলে যাতে আপনারা বুঝতে পারেন। এবার আসি আমাদের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কি অ্যালকালয়েড বা উপক্ষার। এই অ্যালকালয়েড বা উপক্ষার থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন। এই প্রশ্নগুলো হচ্ছে কি আপনাদের অ্যালকালয়েড অধ্যায় থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন। অ্যালকালয়েড অধ্যায় থেকে মোট 13টা প্রশ্ন দেওয়া হয়েছে, 13টা প্রশ্নের মধ্যে আপনারা 3টে প্রশ্ন হচ্ছে কি বাদ দেবেন, 3টে প্রশ্ন হচ্ছে কি এই 3টে প্রশ্ন বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে কি পড়বেন। এখন কথা হচ্ছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এই দেখেন আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি, ট্রিপল স্টার যেগুলো দিছি এগুলো হচ্ছে কি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখেন একটা প্রশ্ন কত উপায়ে আসতে পারে তার ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে অ্যালকালয়েডের এন মিথাইল ও মিথাইল গ্রুপ কীভাবে নির্ণয় করবো, এটা এইভাবে আসছে 20 সালে 22 সালে আসছে, অথবা শুধু এন মিথাইল গ্রুপ আসছে, অথবা OCH3 গ্রুপ, এভাবে হচ্ছে কি প্রশ্নগুলো আসে। তাহলে দেখেন এই যে নিকোটিনের গঠন নির্ণয় করো, এই নিকোটিনের গঠন এর ভিতর থেকেও প্রশ্ন আছে যে নিকোটিন একটি পিরিডিনের 3 নং স্থানে প্রতিস্থাপিত যৌগ, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ক্ষুদ্রাংশকরণ ও সংশ্লেষণ পদ্ধতিতে নিকোটিনের গঠন নির্ণয় করো। তাহলে দেখেন প্রশ্নগুলো কত মানে যতভাবে আসতে পারে তার সবগুলো এখানে দেওয়া হয়েছে। এবার আসি আমাদের অধ্যায়ে টারপিন রসায়ন। তো টারপিন রসায়নে আমাদের মোট প্রশ্ন দেওয়া হয়েছে 11টা, টারপিন রসায়ন মোট প্রশ্ন দেওয়া হয়েছে 11টা এবং এই অধ্যায়টি হচ্ছে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ এই অধ্যায় থেকে গত বছর হচ্ছে কি আমাদের শুধু হচ্ছে কি 2টা প্রশ্ন আসছিল, তাহলে এবার হচ্ছে আমাদের একটু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের টারপিন রসায়নের অধ্যায়ের প্রশ্ন। এবার আসি আমাদের চতুর্থ অধ্যায় অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন। তো অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন থেকে দেখেন এই যে 1 থেকে যে 3 নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে কি না পড়লেও হচ্ছে কি চলবে, আপনাদের এগুলো আসার সম্ভাবনা খুব কম। 4 নাম্বার যে প্রশ্নটা আছে যে ব্যাখ্যা করো, এইটা প্রশ্ন হচ্ছে কি আপনাদের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি আপনারা এই যে প্রতিটা যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, এগুলো হচ্ছে কি আপনারা পড়ে রাখবেন, এগুলো হচ্ছে আপনাদের খ বিভাগে দিতে পারে। তাহলে 4 অধ্যায় থেকে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, যে 4 অধ্যায় থেকে এই যে 5 নাম্বার প্রশ্ন। তাহলে এই যে এইরকম কি ঘটে যখন অ্যামোনিয়া অ্যাসিড সমূহ নিনহাইড্রেটের সাথে বিক্রিয়া করে বা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এই কত উপায় আসে, দেখেন একটা প্রশ্ন কত উপায় আসে। যেমন এই যে নিনহাইড্রেটের সাথে যে বিক্রিয়াটা, এটা এভাবেও আসে যে কোনো নমুনায় অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি কিভাবে শনাক্তকরণ করবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। আবার আসে যে আলফা অ্যামিনো অ্যাসিডের শনাক্তকরণের নিনহাইড্রাইট পরীক্ষা আসো, আবার টিকা লেখো আসে যে নিনহাইড্রাইট পরীক্ষা। তাহলে দেখেন একটা প্রশ্ন কতভাবে আসতে পারে, তাহলে তার সবগুলো মানে যত উপায় আসে ঠিক তত উপায়ে আপনাদেরকে সাজেশনে দেখানো হয়েছে। তাহলে প্রশ্ন আসলে এভাবেই প্রশ্ন আসবে। এখন এই সাজেশনটি যারা আপনারা সদ্য যারা 3য় বর্ষ পরীক্ষা দিলেন তারা একটু আপনারা চোখ বোলান, তাহলে আপনাদের অনেকটা আইডিয়া হবে
তো আপনারা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে চতুর্থ বর্ষে আপনারা সবেমাত্র পা দিলেন, আপনারা চাইলে কিন্তু আমাদের এই জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের পেইড লেকচার কোর্সটাতে আপনারা যুক্ত হতে পারেন। তাহলে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ওই যে সময়টাকে আগে নিয়ে আসছে, মানে এখন পরীক্ষাগুলো অতি দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করতেছে এবং ক্লাসের উপস্থিতি এবং ইনকোর্স মার্ক নিয়ে এখন একটু মানে ভালোই সিরিয়াস হয়েছে দেখতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি, যার কারণে সময়কে মানে অবহেলা না করিয়ে আপনারা কি করেন, কোর্সগুলোতে যুক্ত হয়ে যান, আপনাদের জন্যই ভালো হবে। এবং আমার যে নোটগুলো আছে, নোটগুলো কিন্তু সব থেকে আপডেটেড নোট। এখানে 22 সালের প্রশ্ন পর্যন্ত আমি এখানে নোট করে রেখেছি। যারা 2023 সালের পরীক্ষা দিবেন, মানে সরি যারা 2023 সালে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিলেন, যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা হবে, তারা হচ্ছে কি এই সাজেশনটা ফলো করতে পারেন। কারণ দেখেন এখানে প্রতিটা প্রশ্নই হচ্ছে কি আপনাদের কি দেওয়া আছে, দেখেন যে প্রতিটা প্রশ্নটা হচ্ছে সাল উল্লেখ করে দেওয়া আছে। এবং আপনারা মনে করবেন যে 22 সালের প্রশ্নগুলো হয়তো আমি কোর্সে আলোচনা করি নাই, আমি তৃতীয় বর্ষের কথা বলতেছি যারা সবে পরীক্ষা দিলেন। তো তৃতীয় বর্ষর আমি এখানে 22 সালের প্রশ্নগুলো হচ্ছে আমাদের ভিডিও লেকচার কোর্সে আলোচনা করেছি। তাহলে নিশ্চিন্তেই ভিডিও লেকচার কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। তাহলে 5 নম্বর অধ্যায় থেকে দেখেন, 5 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লেই হবে। 6 নম্বর অধ্যায় থেকে দেখেন, 6 নম্বর অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নগুলো পড়বেন আপনারা, 6 নম্বর প্রশ্ন থেকে এই অধ্যায়গুলো পড়বেন। এবং এবার আসে আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি। তো মেডিসিনাল কেমিস্ট্রির প্রথম যে অধ্যায়টি, প্রথম অধ্যায় থেকে আপনারা এই দুটো প্রশ্ন দেখবেন। দ্বিতীয় অধ্যায় থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা কম। তারপরেও হচ্ছে কি এই যে ট্রিপল স্টার প্রশ্নগুলো যে আছে, এগুলো হচ্ছে কি আপনারা দেখবেন, এগুলো থেকে আসবে। এবার মেডিসিনাল কেমিস্ট্রির যে আমাদের তৃতীয় অধ্যায় ম্যালেরিয়া প্রতিষেধক, এই ম্যালেরিয়া প্রতিষেধক থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন। তৃতীয় অধ্যায় থেকে এই যে সংশ্লেষণ টাইপের যে প্রশ্নগুলো, এগুলো সাধারণত এবার আসবে না। এবার আসবে যে এই ধরনের এই 1 থেকে 5 নাম্বার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। এবার দেখেন যে আমাদের পরবর্তী অধ্যায় যে জ্বর প্রশমনকারী ঔষধ, তাহলে জ্বর প্রশমনকারী ঔষধ থেকে আপনারা এই প্রশ্নগুলো হচ্ছে কি দেখতে পারেন, এই 8টা প্রশ্ন। এই জ্বর প্রশমনকারী অধ্যায় থেকে দেখেন 2022 সালে কোনো প্রশ্ন আসে নাই, যার কারণে 2023 সালে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এবার আসি আমাদের মেডিসিনাল কেমিস্ট্রির সর্বশেষ অধ্যায় অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক অধ্যায় থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখতে পারেন। তাহলে এই ছিল হচ্ছে যে আমাদের আজকের সাজেশন। তাহলে পরবর্তী আমরা অজৈব রসায়নের নির্বাচিত বিষয়, উচ্চতর অজৈব রসায়নের নির্বাচিত বিষয়, এই বিষয়টা নিয়ে হচ্ছে কি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তার আগেই সম্ভবত আপনাদেরকে জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের ক বিভাগের প্রশ্নগুলো দিয়ে দিব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। পরবর্তী সাজেশনের আমি দ্রুতই দিয়ে দেব, পরবর্তী সাজেশনটা হচ্ছে কি আমি দ্রুতই দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।